যেদিন প্রথম সুর ভাঙা হবে সেদিন সূর্য ভেঙে যাবে, পড়ে যাবে, চন্দ্র থাকবে না, তারা থাকবে না, আসমান সমস্ত চুরমার হয়ে পড়ে যাবে। যেসব উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলোগুলি একটাও থাকবে না। থাকবে না আপনার জেনারেটর, থাকবে না আপনার বিদ্যুৎ প্রকল্প, থাকবে না পাওয়ার হাউস, যত রকম আছে যে উপকরণ দিয়ে আমরা আলো পাই, আলো বলতে কিছুই থাকবে না। এমনকি মোমবাতি থাকবে না, দেশলাই থাকবে না, শেষ পর্যন্ত একটি জোনাকি পোকাও থাকবে না। এতগুলো যদি না থাকে তো পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। পৃথিবীটা কেমন হবে? অন্ধকার। জি, এবার প্রথম প্রয়োজন কি? আলো। তাই আমার আল্লাহ বলছেন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। ছোট্ট করে দুটো শব্দ লিখ। সেই দিন, কিয়ামতের দিন, আলো হবে কিসের? আল্লাহর আলোতে আলোকিত হবে কিয়ামতের দিনটা। আল্লাহর আলো বলতে কি বুঝছেন? আল্লাহ তো নূরের তৈরি, তো আল্লাহ নূরের তৈরি, তা আল্লাহর বডির আলো? জি না, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহই আল্লাহর আলো। তার মানে এইটা আমার লাইট, এটা হেড মাওলানার লাইট, ওটা আরেকজনের লাইট। তো ওই আলোটা, ওই নূরটা আল্লাহর নিজস্ব কুক্ষিগত মুঠির ভিতরে, পৃথিবীর কারো পার নাই যখন থেকে চেয়ে নি, আল্লাহ তার আলোতে আলোকিত করবেন গোটা হাসরের ময়দান। তাহলে তো আবার আলো পেয়ে গেলাম। বেঈমানরাও তো আলো পেয়ে গেল, ইমানদাররাও যদি আলো পেল, বেঈমানরাও পেল। ইস্তেসকা পরে পানি নামালাম, ইস্তেসকা পড়লাম, আল্লাহ মেঘ বৃষ্টি দিয়ে পানি দিল, তো মুসলিমের জমিতে যত পানি, মুশরিকের জমিতে তত পানি, কাফেরের জমিতে তত পানি, ইহুদি নাসারার জমিতে তত পানি, তা লাভ তো সবারই হয়ে গেল। জি না, আল্লাহ সেদিন রহিম রহমান নয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। জিন বলে একটা প্রাণী আছে, জিন। জিন আমাকে দেখা দিচ্ছে, আপনাকে দেখা দিচ্ছে না, একই জায়গায় বসে আছি। এইটা আল্লাহর সম্ভব এমন একটা মাখলুক তৈরি করেছেন। শুধু তাই নয়, এটা হাদিসের ঘটনা শুনেন। আল্লাহ রসুলের চাচার নাম হচ্ছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন আল্লাহ রসুলের চাচা আব্বাস সুদারু ছিলেন, সুদের ব্যবসা করেছেন, তখন তো উনি রাদিয়াল্লাহু আনহু হননি, তারপরও ভাতিজার কাছে কোনো কাজে গেছেন। তো আব্বাসের ছেলে আব্দুল্লাহ, যার কবর এখনো আছে তায়েফের ময়দানে, সে আব্দুল্লাহ শিশু আব্বার সঙ্গে গেছে। তাহলে আব্বাস আর আব্দুল্লাহ দুই বাপ বেটা যাচ্ছে রসুলের কাছে, দুজন পৌঁছে গেছে রসুলের কাছে, ওখানে এসে দাঁড়িয়ে আছে। এবার হয়তো আব্বাস বলছে, এই বেটা মোহাম্মদ শোন, তোর সাথে কথা আছে। তখন আল্লাহ রসুল এই দিকে ফাঁকাতে একজনের সঙ্গে কথা বলছে। ফাঁকাতে, হাজি ফাঁকাতে কথা হয়, কেউ নেই সামনে। ঠিক কয়েকদিন পর আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আব্বার সঙ্গে আপনার মুলাকাতে গেলাম, আপনি আব্বার ডাকে 2 বা 3 বার সাড়া দিলেন না, ফাঁকাতে কার সঙ্গে কথা বলছিলেন? তখন আমার আব্বাস রেগে পালিয়ে এলো।
তবে আপনি যার সঙ্গে কথা বলেছেন তাকে আমি দেখেছি। যখন আব্দুল্লাহ বললেন, ও দয়ার নবী গো, আপনি যার সঙ্গে কথা বলছিলেন ওকে আমি দেখেছি। আব্বাস দেখতে পেল না, আব্দুল্লাহ দেখতে পেল। তখন আল্লাহর রাসূল বললেন, আব্দুল্লাহ রে, ওটা জিবরাইল আমিন ছিল। আব্দুল্লাহ ছোট থেকে ইমানদার, আর আব্বাস বড় পর্যন্ত ইমান আনলে, শেষ দিকে ইমান আনলে। তার মানে আল্লাহ একজনকে দেখালো, একজনকে দেখালো না। তো কিয়ামতের মাঠে ঘটনা কি হবে? সবাই নূর দেখতে পাবে না, সবাই নূর দেখতে পাবে না। তাহলে আমার ওই নূরটা দরকার, আপনারও ওই নূরটা দরকার। কি আমল করব পৃথিবীতে? নবীজি বলেছেন, আসসালাতু নূরুন ওয়াল কালামু বুরহানুন। নামাজ হলো জ্যোতি। যে লোকটা পৃথিবীর বুকে নামাজ আদায় করেছে, সে দুনিয়াতে সে কবরে নূর পাবে, কিয়ামতে নূর পাবে, পুলসেরাতেও নূর পাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা হাদীদের ভিতরে বলছেন, সেই লোকটা পুলসেরাতেও নূর পাবে। আর যে লোকটা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ ইখলাসের সঙ্গে তওবা করেছে, তারা নূর পাবে, তাদের নূরকে বৃদ্ধি করা হবে। অতএব কিছু আমলের বদৌলতে নূর পাওয়া যাবে। তার মধ্যে এক নম্বরে হলো সালাত। যে নামাজ পড়েছে সে নূর পাবে। এখানে নাই না, ঘড়ি নাই, 111, ঠিক আছে। তাহলে যে সলাৎ পড়েছে সে নূর পাবে। এই মাদ্রাসাতেই পড়েছি, মনে হচ্ছে যেন এখনো দৃশ্যটা ভাসছে। আল্লাহ জান্নাত নসিব করুক। মৌলানা খায়রুল আনাম সাহেব পড়াচ্ছিলেন, কিভাবে তিনার দাঁতের ঝিলিকটা আল্লাহর কসম এখন আমি চোখে দেখতে পেয়েছি। আমি তার ছাত্র। তিনি নূরের কথা বলছিলেন, বলতে বলতে বলছে, জানো হযরত আবু হুরায়রা উজু করছেন, উজু করতে করতে পানিটা এই পর্যন্ত টানার কথা আছে কোরআনে, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাউ বিরুউসিকুম ওয়া আরজুলুকুম ইলাল কাবাইন। চারটা হলো উজুর ফরজ। তা আবু হুরায়রা এমনি করে পানিটা টানতে টানতে এই দিকে একটু বেশি করে লাগাইছে। নরমপন্থী মানুষ। আবু হুরায়রার মতো নরম সাহাবীদের মধ্যে খুব কমই ছিল। ও যত নরম, উমার অত গরম। ও আবার হিট মাল। ই যত নরম তত গরম। আমি একটা উদাহরণ দিই, দাঁত যত শক্ত, জীব তত নরম থাকে পাশে পাশে সারা জীবন। মহব্বত কত। তো ওদের ঠিক ওইভাবে জিন্দেগি কেটেছে। যেই এই পর্যন্ত পানিটা টেনেছে, তো আমাকে আমার ওস্তাদ দেখিয়েছিলেন, এইভাবে ধরেছে। হজে তোমার, তুই বেশি বুঝিস, তুই বেশি বুঝিস, পানিটা বেশি টানছিস কেন? এই পর্যন্ত কোরআনে আছে। তোর গর্দনটা ধরিয়ে আছে, ওই অবস্থায় রসুলের কাছে নিয়ে আছে। আর ও বিচারা নরম মানুষ, চুপচাপ যেছে, যে বেশি বকবো তো থাপ্পড় লাগিয়ে দেবার হুঁশি তো এরকম আছে। তো গিয়ে পৌঁছালো রসুলের কাছে। রসুল বলছে, এই ওর গর্দনটা ছাড়ো। বলছে, ভেজাল তাকে মারেন, ওর গর্দন ছাড়বো। ও এই পর্যন্ত পানিটা। আবু হুরায়রা কি ব্যাপার? বলি, ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উজুর পানি কত দূর নিয়ে যেতে হবে? বলছে, কোন এই পর্যন্ত। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কোনায় পর্যন্ত। আবু হুরায়রা, তুমি কি বলতে চাও? নবীজিকে আবু হুরায়রা বলছেন, ও দয়ার নবী গো, আপনি বলেছেন, আল্লাহর কালাম পাক বলেছে যে কোনই পর্যন্ত টানলে উজু হয়ে যাবে। কিন্তু আপনি একটা কথা বলেছেন, উজুর পানি যত দূর যাবে কিয়ামতের মাঠে নূরে ঝকমক করবে। তো আমি আবু হুরায়রা, উজুর ঈমান আকীদা এই পর্যন্তই আছে, কিন্তু
নূরটা একটা বেশি লিব, এই জন্যে আর এক টাকায় ওপরে বেশি করে পানিটা মুলে নিচ্ছি, যাতে করে আমার হাসরের ময়দানে নূরের জ্যোতিটা বেশি বেড়ে যায়। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, তুমি আমার নূরের তাজাল্লিটা আরো বাড়াও, আরো বাড়াও। দিয়েছো তো কি আমার মাঠে, কিন্তু আরো বাড়াও। এই নূর কত দামি জিনিস। জি ভাই, কথা বলছেন, এরা তো বসবি না, এদের লজ্জা শরম হায়া বিক্রি করে এখানে এসেছে এরা। কতবার বললাম, আর এখান থেকে চেয়ার সরালাম তো উঠে এসে আবার গেঁট দিয়ে বসলো যে তুই সরাবি আর কত। হ্যাঁ, আর কত ভলেন্টিয়ারি করব, বায়ান করব না ভলেন্টিয়ারি করব, পাছাতে চেয়ার নিয়েই বাড়ি যাবে এরা। জি, তো আপনারা আল্লাহর হস্তে বসে যান। তো নূর, শুধু নূরকে নিয়ে কথা বললে 2 ঘন্টা বলা হবে, এত কোরআনের আয়াত আছে। এবার একটা উদাহরণ দিব। নূরটা কত বড় নিয়ামত দেখেন, নূরটা কত বড় নিয়ামত। উদাহরণটা শুনেন। এটা মসজিদ, খুব ভালো করে শুনেন। এটা মসজিদ, আর এখানে মাগরিবের সময় আমরা 100 লোক বসে আলোচনা করছি জালসাটা কিভাবে হবে, কি করা যাবে। এমন সময় মসজিদে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধ্যান দিয়ে শুনবেন উদাহরণটা। লোক ছিল 100, যেই মাইকে আজান পড়ে গেল 75টা লোক মসজিদ ঢুকে গেল, কাতারে বসে গেল। আর 25টা লোক লুটা খুঁজছে, ট্যাপ খুঁজছে, পানি খুঁজছে, পেশাবখানা খুঁজছে। তার মানে আপনাকে আর জানতে বাকি থাকলো না যে ওই লোকগুলির উজু আছে, এর জন্য ওরা নামাজের কাতারে বসে গেছে মসজিদে, আর এদের উজু নাই, এর জন্যই ঘুর 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 করছে। এখনো নামাজ শুরু হলো না, আজান হবে, সুন্নত হবে, তারপরে ইমাম আসবে, কাতার দাঁড়াবে, নামাজ শুরু হতে বাকি আছে, এরপরও তারা মসজিদ ঢুকে গেছে। তার মানে নূরটা কিয়ামতের দিনের জন্য কত বড় নিয়ামত। মানুষ উঠবে আর অটোমেটিক তার শরীরে আল্লাহর নূর চলে আসবে, জ্যোতি চলে আসবে, যেন গোলাম আঁধারে কষ্ট না পায়। তা আমার আল্লাহ বলছে, যখনই তুই নূরটা পেয়ে যাবে, এখন দাড়ি পাল্লা আসবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, কখন বিচার হবে, কখন হিসাব হবে, আবার জাহান্নামকে আনা হবে, পুলসেরাত রাখা হবে। এত ভেজাল কথা তুই ছেড়ে দে, তোর শরীরে নূর লেগে গেছি মানে তুই জান্নাতি। হিসাবের ভেজালে যে মাথা করাস না, তোর শরীরে নূর পৌঁছে গেছে, তুই 100% জান্নাতি। আল্লাহ সূরা আল ইমরানের ভিতরে বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াজ্জাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, সেই কঠিন কিয়ামতের দিনে মানুষ যখন দল দল উঠবে, তার প্রথম প্রয়োজনটাকে পুরা করা হবে। কারো চেহারা আলো হবে নূরের, কারো উজুর অংশ আলো হবে, কারো উজুর অংশ আলো হবে না, আলো পাবে না। কিন্তু যারা আলো পেল না, তাদেরকে জেনে নিতে হবে, এত হাদিস কোরআন শুনেও মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি কাফরি করেছি, আর তার জায়গা হবে আগুনের ভিতরে। কিন্তু আমার আল্লাহ বলছেন, ওরে আমার গোলামের দল, তোদের শরীরে যখনই কিয়ামতের মাঠে ওঠার সঙ্গে সঙ্গে নূর ফিটিং হয়ে যাবে, তখনই তুই জেনে নে ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন, তুই আল্লাহর রহমতের আওতাভুক্ত চলে এসেছিস।
তুই আল্লাহ রহমতের আওতাভুক্ত পড়ে গেছিস, তোকে আর দরাদরি করতে হবে না, চুপ করে বস, আল্লাহ তোকে জান্নাতে দেবে। কারণ তোর শরীরে নূর লেগে গেছে, তুই নিশ্চিত হয়ে যা, তুই আল্লাহ রহমতের আওতাভুক্ত ঢুকে গেছিস। জান্নাত বলছে না, বরং আল্লাহ রহমত বলছে। জান্নাতের থেকেও দামি হচ্ছে আল্লাহর রহমত। তার মানে জান্নাতে প্রত্যেকটি নিয়ামতই স্ট্যাম্প মারা থাকবে আল্লাহর রেজামন্দি। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই ওটা জান্নাতই নয়। যে জান্নাতে আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহ আনন্দিত নয়, আল্লাহ খুশি নয়, ওটা জান্নাতই নয়। অতএব জেনে নেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নূরের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। তো এইটা কিয়ামতের মাঠে পাওয়া যাবে, আনন্দিত হবে, লাফাবে, কুদবে, আমি কামিয়াব, আমি পাশ করে গেছি। জি, এইভাবে কিয়ামতে 4খানা নিয়ামত পাওয়া যাবে, আমরা গুনে গুনে 4খানা। নাম্বার 2 ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজে কাউসারের মালিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজে কাউসারকে বানানে ওয়ালা। একটা তাফসীরে এসেছে যে পানিটা আমরা জমজম বলে কাবা গৃহের সামনে পান করছি, এটাকেই আল্লাহ যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হাজে কাউসারে পরিণত করে দেবেন। আর এটা ছোটখাটো হাওয়াজ থাকবে না, বিশাল বড় হাওয়াজ থাকবে, চারিদিকে ফেরেশতা দিয়ে সিকিউরিটি দেয়া থাকবে, আর একটা দিকে কাউন্টিং হবে, আল্লাহর নবী পান করাবে। এখন তো মোবাইলে কি হচ্ছে গো, পাসপোর্ট হচ্ছে, পাসপোর্ট মোবাইলে এমনি করে মেরে দেন, ফর্ম ফিল আপ, ডিআই বসে আছে। আগেকার যুগে পাসপোর্ট কি করে হতো জানেন? হাতে লিখতে হতো। আমার বাড়ি বর্ধমান, কলকাতাতে একদিন আগে গিয়েছি, সেই যুগে আমি পাসপোর্ট করেছি। কলকাতা একদিন আগে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, এমনি করে দালালরা বলছে আমাদের লাইন দিয়ে আছে ভোরবেলা থেকে, দিবি 500 টাকা। সেই যুগের 500 টাকা দিয়ে লাইনটা আগে হলো। কোনো রকম জানটাকে নিয়ে খুশিতে জানলার কাছে গেলাম, দুদিকে পুলিশ দাঁড়িয়ে আছে, দিয়ে 1 নম্বর পাতা, 2টা পাতা, 3টে পাতা, পরপর 5টা পাতা ও দেখবে। 2 নম্বর পাতা থেকে বলছে দন্ত নয় রিসুট ব্যাঁকা কেন, ফেরত দিয়ে দিলে। আমি বলছি জি আর একটা লিখে দিয়েছে, চলবে না। খালি একবার বলেছে চলবে না, তো দুদিকে পুলিশ টেনে বলছে এই হাট। বুঝলে না যে ছেলেটা কাল থেকে পড়ে আছে, আর 500 টাকা দিয়ে তারপরে লাইনে এসেছে। ওদের সেটা বোঝ নেই, তেরিয়ে দিলে। তেমনি বন্ধুরে আমার, যেখানে হাজে কাউসারে পানি কানা হবে, ওখানে জান্নাতের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। বিশ্ব নবীর কাছে আমি নূর মোহাম্মদ যখন পানির জন্য যাব, আল্লাহর নবী মুচকে হেসে আনন্দ চিত্তে বলবে, উম্মতের রে, আমি তোমার জন্য আমার রবের কাছ থেকে যেটা আমি হাদিয়া পেয়েছি, আমি যেটা উপঢৌকন পেয়েছি, আজকের দিন আমাকে আল্লাহ সম্মানী করেছেন, হাজে কাউসারের মালিকানা দিয়েছে। উম্মত তুমি পান করবে না, তাকে করবে। আমাকে পান করালো, কিন্তু আমি আবার যদি বেঈমান হয়ে যাই, আমার শরীরে যদি রসুলের সুন্নত না থাকে, আমার খাওয়াতে, উঠাতে, বসাতে, চলাতে, ফিরাতে, পেশাবে, পায়খানায় পান করা, চা করা, বিস্কুট খাওয়া, এর ভিতরে যদি সুন্নতে রসুলের বহির্ভূত হয়ে যায়, তা আল্লাহর নবী একবার নয়, এটা হাদিসটা মুসলিম শরীফে 2 থেকে 3 বার এসেছে। সোহকান সোহকান লেমান গাইয়েরা মিন দিনি, সোহকান সোহকান লেমান বাদ্দালা মিন দিনি। মার্কাজের মাটিতে বসে বায়ান করছি, আল্লাহ জান্নাত নসিব করুক। এই হাদিসটা পড়েছি মৌলানা একরামুলের কাছ থেকে, হাফেজ ইউসুফের আব্বার কাছ থেকে। সহকান সহকান লেমান বাদ্দালা মিন দিনি, তুমি আমার দিনের পরিবর্তন করেছো, তুমি আমার দিনকে চেঞ্জ করেছো। আমি নবী মোহাম্মদকে ড্রেসিং টেবিলে লাও, আর তোমার চেহারাটা লাও, দেখো মিলছে কি মিলছে না। মিলছে না, ভাগ, তুই, তোকে পানি দিব না। রসুল জীবনে কোনো দিন চিল্লিয়ে কথা বলেননি, ওই দিন বলবে তুই ভাগ, তুই আমার সামনে থেকে যা। তা আপনি যদি কাঁচুমুচু করে মনে করেন যে একটুকু যদি পাই, কাঁচুমুচু করার উপায় নাই, জাহান্নামের ফেরেশতা খাপ্পা দিয়ে ধরবে বুকে, ভাগ,
পৃথিবীতে দাদাগিরি করেছিলি, চোপা ভেঙে দিব, চল এখান থেকে। রসুল বলে দিয়েছে তুই পানি পাবি না, আর তোকে কাউন্টার আগাতে দেওয়া হবে না। আর রসুল পানি খাওয়াবে, জান্নাতের ফেরেশতা স্যালুট দেবে, আহলান সাহলান, চলেন আপনাকে আপনার জায়গায় পৌঁছিয়ে দিই। তো ভাইরা আমার, কিয়ামতের মাঠের আনন্দ হলো হজে কাউসারের পানি। প্রথমটা বললাম নূর, দ্বিতীয় বললাম হজে কাউসারের পানি। এখন একবার আপনাদের কাছে একটা কথা জানতে চাইছি, একবার মুখটা খুলেন, একটু উঁচু আওয়াজে বলেন, একটু বলেন, সবাই বলেন, একটু শব্দ খরচা করেন। ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? বলেন, ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? আজকে ইসরায়েল ফিলিস্তিনকে শেষ করে দিল। জি, ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? সেই ইসরায়েলকে কে কে ভালোবাসেন? একজনও হাত তুলতে পারলেন না। কেন? তারা রসুলের জানি দুশ্মন, তারা রসুলের জানি দুশ্মন। একমাত্র ইহুদিরাই রসুলের লাশ চুরি করতে গিয়েছিল সুড়ঙ্গ পথে, পারেনি, আল্লাহ হিফাজত করেছে। আজকে এই পৃথিবীর বুকে হিন্দু, বজরং, বিজেপি, শিবসেনা যা দেখছেন, সব থেকে বড় ইসলামের দুশ্মন হলো ইহুদি। আর এই চারিদিকে নাড়া করে মাথার মাঝে চুল, এটা ইহুদিদের দেওয়া। তাহলে আপনি নবী মুহাম্মদের উম্মত হয়ে ইহুদিকে মাথায় রেখেছেন, কিয়ামতের মাঠে পানি পাবেন কিনা এটা আপনি নিজের খাতায় অঙ্ক করে নেন। এটা আমার করা নয়, এটা আমার করা নয়। রসুলকে ভালোবাসতে হবে, তবেই কিয়ামতের মাঠে পানি পাবেন। গত দুদিন আগে আমি বলছিলাম যে হিন্দু ভাইরা রামকে জায়গা দিতে পারলে না। এত পৃথিবীতে হিন্দু থাকতে রামকে তারা আর জায়গা দিতে পেরে না। শেষকালে মুসলমানদের মসজিদেই সে ঢুকলো। হ্যাঁ, রাম আগে ঢুকে যাবে, তোরা ঢুকে পর দে, নামাজ ধর, দিলে কাজ হয়ে যাবে। তার জানটা শান্তি হলো মসজিদে এসে। মসজিদ হলো শান্তির জায়গা। এখান থেকে প্রমাণ হচ্ছে যে তাদের দেবতা তাদের মন্দিরে শান্তি পেল না, শেষকালে কোথায় জায়গা নিল? মসজিদে। কিন্তু মুসলমানদের ভিতর থেকে শান্তি বেরিয়ে চলে গেছে। ইসলামকে প্রাসাদ বলা হয়েছে। লম্বা হয়ে যাবে কথা, আমি শর্ট করে বলতে চাইছি। এবার বলেন, যাদের মাথার চুল এরকম আছে তারা রসুলকে মানেন না ইহুদি মানেন? একটা ছেলের নাম খুরাইম, ছেলেটা মদিনার। আল্লাহর নবী মসজিদে বসে বসে আলোচনা করছে, ওই টলার ওই ছেলেটা ভালো, ওই টেলার ওই ছেলেটা ভালো, ওই পাড়ার ওই ছেলেটা ভালো, বিহার পাড়ার ওই ছেলেটা ভালো, পাইকার পাড়ার ওই ছেলেটা ভালো, আর এলিজাবাদের ওই ছেলেটা ভালো। এই ভালো যতগুলো লিস্টে বলেছেন তার মধ্যে খোরাইমের নামটা নিয়েছে। নির্মার রাজুল খোরাইমান। এই মদিনার বুকে যত যুবক আছে, এই যুবকের ভিতরে একটা যুবক আছে যার নাম হলো খোরাইম। এর মতো ভালো যুবক আর নাই। তবে ওর দুটি জিনিস খুব খারাপ, ওর দুটি জিনিস খুব খারাপ। টাকনুর নিচে কাপড় পরে আর লম্বা লম্বা মাস্তানি চুল রেখে ঘুরে বেড়ায়। ভাই পেছন থেকে চিল্লাইছে বসতে বলছি, কিন্তু আপনারা বসছেন না। কি করবেন বলেন? তোরা বসবি, তোরা ছোট ছোট ছেলে, বসে যান ভাই, হাতে ধরে বলছি, বসেন বসেন, দেখেন বসেন, আল্লাহর রাস্তে বসেন। এবার ওই ছেলেটাকে কেউ বলছে, খোরাইম রে, বলছে কি? মসজিদের নববীতে রসুল তোর নাম নিয়েছিল। ওর কলজেটা বড় হয়েছে। হ্যাঁ, আমার নাম? বলে হ্যাঁ, ঠিক করে শুনেছিস তো, আমার নাম বলছে রসুল। রসুলের মুখে আমার নাম রে? বলে হ্যাঁ, শুধু নাম লয়, বলছে তুই নাকি মদিনার মধ্যে ভালো ছেলে। তোর মুখটা বুকটা উঁচু হলো। বলছে তোর দুটো খারাপ আছে, ওটা বলেছে, তোর মুখটা নেমে গেল। আমার আবার দুটো খারাপ কি আছে রে? বলছে তোর ওই মাথার চুলটা রসুল দেখতে পাচ্ছে না, আর পায়ে টাকুনি নিচে কাপড়। সিধা মন খারাপ করে বাড়ি গেল, সেলুনে গেল না, টেলার্সের কাছে গেল না, তোর চুলের গুষ্টি বেঁচে খাই। এমনি করে ধরছে আর কাটছে। আমার রসুল নারাজ, ওই চুল আমি রাখবো? তোর কাপড় পায়জামাকে ফেড়ে ছিঁড়ে কেটে চাকু দিয়ে ছুঁড়ে ফেলে দিলে আমার রসুল নারাজ, ওই চুল আমি রাখবো, ওই পায়জামা আমি রাখবো। এখন বলবো টাকনুর নিচের কাপড়টা রসুল ভালোবাসেননি, কজনা কালকে কাটবেন। আর ওই চুলটা ইহুদিদের চুলটা, এর জন্য হাজে কাউসারে পানি আটকে যাবে। নূর মোহাম্মদ বলছি না, এটা হলো প্রসেসিং। কজন চুল কাটবেন রসুলকে ভালোবাসি তো? জি, দুইখানা বললাম। নাম্বার 3, কিয়ামতের মাঠে
আল্লাহকে দেখা যাবে। সেদিন আল্লাহ আপনার সাক্ষাতে আসবে। আল্লাহ নিজে আসবে। শাহিন শাহ তার দরবারে আমার পড়ে থাকা দরকার, সে আবার নিজে আসবে, দিয়ে বলবে কই রে, এসেছি রে। সহজ করে একটা উদাহরণ দিই, আমার 25খানা কেস আছে, ফাঁসি ছাড়া উপায় নাই, কিন্তু যা হয়েছে হয়েছে, সাক্ষী সবুত হয়ে গেছে। আমার আজকে হলো 28 তারিখ, সামনে মাসের 3 তারিখে কোর্টে শুনানি আছে, হয় যাবজ্জীবন জেল, আর না হয় ফাঁসি, না হয় বেকসুর খালাস। যেখানে আমার কেসের বিচার লড়েছে, যে জজের হাতে আমার কেসটা আছে, যে ফাইসলা দিবে মুখ দিয়ে নূর মোহাম্মদকে খালাস দিয়ে দেওয়া হলো, আর যে বলবো কে ফাঁসি দে, যার মুখে এতটা দাম্ভিক দাপট, সে আবার আমার ঘর আজকে বেড়াতে এসছে, মুরগা খেতে এসছে। বলেন আমার সুযোগটা কত ভালো। তো বিচার এখন শুরু হলো না, আর আল্লাহ এসে বলছে কই রে আছিস তোরা, আমি তোদের। কাদেরকে বলছে? আমি তোদের। এখানে এটা আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে চলে এসছে, ড্রাইভার কোন দিকে পালিয়ে গেছে, গাড়ি ভেঙে দিয়েছে। তো যার ঘরে লোক মরেছে তাকে যে আমি বলছি আমি অপরাধী, এলে পিঠ পেতে দিলাম, কি করবি কর। তো আল্লাহ নিজে এসে হাজির হয়ে বলছে এসেছি। সেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হাদিসে কুদসির ভিতরে, যারা রমজান মাসে রোজা রাখে তারা আমার জন্যই রাখে, এবং তার প্রাইজ হলাম আমি নিজে। আমার জান্নাত নয়, নহর নয়, আর জান্নাতের বাগান নয়, অট্টালিকা নয়, জান্নাতের মজাদার খাবারও নয়। ওই রোজার বিনিময়ে যেটা রোজাদাররা পাবে, সেটা আমি আল্লাহ নিজে তার বদলা হয়ে যাব। যে রোজা রাখবে আমি তার, আমি তার, আমি তার। অতএব হাসরের ময়দানে এসে বলবে কই রে রোজাদারের দল, আমি তোদের প্রাইজ চলে এসেছে, আয় তোদের প্রাইজকে তোরা গ্রহণ করে নে। বলেন কত বড় নিয়ামত, বলেন এখন বিচার বাকি আছে। নিয়ামতটা কত বড়। রোজাদারের দুইটি খুশি, একটি খুশি ইফতারে, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। ভাইরা আমার, আর মাত্র 43 থেকে 44 দিন পর রোজা। সকলের কাছে আমি একবার হাত দুটিকে দিয়ে আবেদন করছি, এই হাতগুলোকে একবার আল্লাহর দিকে তুলে বলেন ইনশাআল্লাহ রোজা রাখবো। যে যে রোজা রাখবেন হাত তুলেন। স্বয়ং আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মুলাকাত করে বলবে কই রে আব্দুস সালাম, আবুল কালাম, জামিরুল ফকিরুল, ও হাসিনা, সাউদা, সাফিয়া, আয়েশা, তোরা রোজা রেখেছিলি, যে কারণে সেই প্রাইজটা এসে গেছে, তোরা প্রাইজটা গ্রহণ করে নে। অতএব কিয়ামতের মাঠে সব থেকে বড় আনন্দ হলো আল্লাহ আমার আর আপনার হয়ে যাবে। 1 নম্বরে হলো নূরের জ্যোতিতে সমস্ত আলোকিত হবে, এবং সেই নূর নিয়ে পুলসেরাতে জান্নাতে যাবে। 2 নম্বরে বিশ্ব নবী হাজে কাউসারের পানি পান করাবেন, কোনো টেনশন নাই মুসলমান, আল্লাহর রসুল পান করাবেন। আর 3 নম্বরে আল্লাহ নিজেই প্রাইজ হয়ে গিয়ে বলবে হে আমার গোলাম, আয় আয় তোদের প্রাইজকে তোরা ভোগ করে নে। আর 4 নম্বরে আল্লাহর রাসূল বলছেন সাবআতুন ইদুল্লাহুমুল্লাহ ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লাহু, এমন একটা
সেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন কোনো অট্টালিকা থাকবে না, গাছ থাকবে না। এত গরমের ভিতরে মাথাটা একটুকু দিয়ে আরাম পাবো, কিছুই থাকবে না। সেদিন থাকবে আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া, আল্লাহর রহমতের ছায়া। ওই ছায়াটাই হবে সান্ত্বনাদায়ক জায়গা। বৈশাখ মাসে কাঠ ফাটা রোড চলছে, মানুষ পানির জন্য ত্রাহি ত্রাহি করছে। আর একটা যদি এসি সুন্দর গোডাউন বানানো হয়, সোফা লাগিয়ে দেওয়া হয়, আনন্দ করা হয়, সারাদিন রোদে মানুষ পুড়বে, আর যে এসিতে থাকবে কিছুই বুঝতে পারবে না। ওইটা মানুষের তৈরি এসি, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর দয়ার ছায়াটা যে হবে বন্ধু, এটা এসি তো দূরের কথা, সময়টা কি করে পার হচ্ছে সেটাও বোঝা যাবে না। গোটা হাসরবাসী চিৎকার করে মরবে, কিন্তু তার ভিতরে যারা থাকবে তারা কোনো কষ্ট পাবে না। তবে ওর ভিতরে ঢুকতে গেলে 7খানা আমল আছে, যে কোনো একটা আমল আপনাকে করতে হবে। 7টাই করতে হবে এটা নয়, এই 7টা কাউন্টার আছে, 7টা দরজা আছে। যে কোনো দরজা দিয়ে ঢুকবেন, আপনার জন্য সোফা লাগানো থাকবে, বুকিং হয়ে থাকবে। আপনি আনন্দ চিত্তে এসির ভিতরে গোটা হাসরটাকে পার করে নেবেন। কে বলেছে কিয়ামতে শুধু জুলুম আছে? এটা ভুল ধারণা। আল্লাহ যেমন জুলুম, আল্লাহ যে জুলুম তলায় আল্লাহ যেমন জাহান্নামের আযাব রেখেছেন, তেমনি জান্নাতীদেরও ব্যবস্থা আছে। আজকে যেমন সাধারণভাবে খানা আছে, পরজীদেরও ব্যবস্থা আছে, ওই রকম হাসরের মাঠে ইমানদারদেরও ব্যবস্থা রয়েছে। দেখেন, আমি আপনাদের সন্তান, বক্তালয় আগে বলেছি, বক্তা আছে। যদি মাদ্রাসা কিছু না পান আর বকে জয় হয়, লাভ কি হলো? বিধায় আমি আপনাদের সামনে টোটাল বক্তব্যটা কতটা আনলাম। কিয়ামতটা যত টেনশনের দিন তত আনন্দের দিন। আনন্দটাকে দেখালাম, 4টা দেখানো হয়েছে, 5 নম্বর শুরু করেছি। 4টা নিয়ামত আছে আর একটা আনন্দ আছে, সেটা ডান হাতে সার্টিফিকেট নিয়ে লাভ হবে। আর হাজে কাউসার একটা আনন্দ, আল্লাহর দেওয়া নূরের তাজাল্লি একটা আনন্দ, আর আল্লাহর মোলাকাত হবে হাসরের ময়দানে, এটা অফুরন্ত আনন্দ, অফুরন্ত আনন্দ, এর শেষ সীমা নাই। আর 4 নম্বরটা যেটা দেখাচ্ছি, যে সেই কঠিন দিনে একটা এসি রুমের ব্যবস্থা আছে, এসি কাউন্টারের ব্যবস্থা আছে, সেখানে আমাদেরকে ঢুকতে হবে ইনশাআল্লাহ। কে কে সেখানে জায়গা পাবে আমি আপনাদেরকে বলবো, কোন কোন আমলে জায়গা পাবে। তার আগে কি আমি এটা দেখতে পারি না যে আমার এই আনোয়ারুল উলুম মাদ্রাসাকে একটা 50,000, একটা 1 লাখ, একটা 20,000, একটা 10,000 দেনেওয়ালা কেউ আছেন? এটা কি একবার দেখতে পাই না? উঠবেন না, কেউ উঠবেন না। এখানে ফজরের নামাজ হবে না, ফজরের নামাজ মসজিদে হবে, পেচ্ছাপ লাগে ওখানেই ছেড়ে দেন, কিন্তু তারপরেও উঠবেন না। যখন কালেকশন করব ওই সময় উঠা মানি আপনি আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছেন। কোনো আল্লাহর গোলাম আছেন 10,000 দেনেওয়ালা, একটা 10,000, 20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম একটাও আছেন? আমি 2-5টা দেখবো, তারপরে আবার ওই 7টা বলবো ইনশাল্লাহ। 7টা না বলা পর্যন্ত আমি পরবর্তী বক্তাকে চেয়ার দিব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলবো, গুনিয়েও দেব। যে একটা নাম কি আসবে না 10-20 হাজারের? এই এলাকায় কত মালদার রয়েছেন, কত ব্যবসায়ী রয়েছেন, জি কতজন রয়েছেন। আল্লাহর রাস্তায় একবার একজন হাত তুলে বলেন 10,000-এর কথা। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন, ইনি 10,000 বলছেন, তো ওটা তো কবুল হবে না। বিনা পণে কে বিয়ে করবে? 86 বছরের বুড়া হাত তুলে, চোখে কেউ বিটি দিবে? বিয়ে করবে বিনা পণে? আপনার কাছে 10,000 কেন নেব?
আপনি নামটা লিখিয়ে দেন আপনার, আমি দিয়ে দেবো আপনার টাকাটা, ঘর থেকে লাগবে 10,000-এর কথা 10,000 ওলা বলবে। আপনারা রাজি ইনার কাছে 10,000-এ? বলেন রাজি? তাহলে বলেন আর কেউ আছেন? উনি দেবেন 10,000, নিব ইনশাল্লাহ। ওনার 1 টাকা দিলেও নিব, কিন্তু আমাদের আবদার আছে। হযরত ওসমান গনির ওপরে আবদার ছিল, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং সাহাবীর আবদার করেছেন, তেমনি কিছু আবদারের লোক আছে এলাকায়। জি আছেন কেউ 10-20 দেনেওয়ালা? 10-20 দেনেওয়ালা কেউ আছেন? জি। তাহলে কি করে কি হবে? বকাই হলো, বকেই 7। আল্লাহ রসুল বলছেন 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর কাউন্টারটা বলছেন ইমামুন আদিলুন। পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করেছে, অন্যায় বিচার করেনি, ন্যায় বিচার করেছে, তারা ওইখানে তার রিজার্ভেশন লেগে যাবে, সিট বুকিং হয়ে যাবে, সে সোফাতে থাকবে, আনন্দ করবে, কিয়ামতের কষ্ট বুঝবে না। 2 নম্বর বলা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, আল্লাহর জন্য ব্যয় করেছে। 3 নম্বরে বলা হলো ওয়ারাজুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই লোক যার অন্তর মসজিদে পড়ে আছে। এই 3টে কাউন্টার এখন খোলা হলো, এখনো 4টা কাউন্টার বন্ধ আছে। যারা মসজিদকে প্রেম করে, ভালোবাসে, দিলটা মসজিদে পড়ে থাকে, বডিটা নিয়ে মার্কেটে ঘুরে, এবং যৌবনকালে যে আল্লাহকে বেশি বেশি করে ডাকে, আর পৃথিবীর বুকে যারা ন্যায় বিচার করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার ওই রহমতের ছায়াতে বুকিং লাগিয়ে দেবে। জি 10,000 ইনি বললেন কবুল ইনশাল্লাহ, কিন্তু আমাদের আবদার হচ্ছে উনি 10,000 দেবেন, ওনার মিসেসও 10,000 দেবেন, স্বামী স্ত্রী মিলে 20,000 টাকা দেন। যদি আবদারটা রাখেন তো খুশি, না রাখলেও খুশি। ইনশাআল্লাহ কবুল করেছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার জান মালে বরকত দান করুন, এবং সেহেতে কুল্লিয়া দান করুন, শেফায়ে কামিলা দান করুন, এবং আমলে হাসানা দান করুন। জি আর কেউ আছেন? কত আছে? 25,000। বনপাড়া শেয়ারটা 65 দিন কোম্পানি। বনপাড়া শেয়ারটা 65 দিন কোম্পানি। কত তোমাকে দিয়ে পাঠিয়েছে? এই শোনো, এই শোনো, হ্যাঁ 10,000। মাশাল্লাহ, কি নামটা ভুলে গেলাম, ডক্টর ফখরুল ইসলাম 10,000। আর এটা বনপাড়া শিহাবুদ্দিন কোম্পানি 25,000 টাকা দিয়েছেন। মাশাল্লাহ। তো যে পিয়নকে দিয়ে পাঠিয়েছে, আবার ডিজিটাল, একবার দাঁড়াইছে না, যে দাঁড়াও একটা ফোন করে 25টাকে 30 করা যায় কি না, কিন্তু ওকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে দাঁড়াবি না, দিবি আর পালিয়ে আসবি। জি তো যাই হোক, আর কেউ আছেন 10? আচ্ছা এটা 20 হলো, কত আপনার? 10 না, একটু বাড়ান, একটু, আর 5, আচ্ছা 15। আচ্ছা চেয়ার কটা আগে শেষ হোক, তারপরে হেডমালান আছে। হেডমালানে কাঁপছে ভাই, যে কী হবে রে বাবা, কেন চেয়ারে বসলাম, ভেজাল করতে গেলাম। জি বলেন, আপনি কিছু বলেন। ওয়ান ফিকাল আয়ালিকা মিনা তাওলিক আহালের ব্যাপারে আছে। আপনি আপনার মানে এক ধার থেকে যখন শুরু হচ্ছে, মাশাল্লাহ, উনি 5,000 যথেষ্ট ইনশাআল্লাহ। দেখেন যেমন যার ইনকাম, তারপরে জি আপনাকে ছাড়া যাবে না। আপনি ভাবিয়েন না যে ছোট গুলকিতে পারবেন, এতদিন চিনি না, এখন চিনছি। কত? 3 কে দিচ্ছে? আমার বাড়ি কৃষ্ণনগর। কৃষ্ণনগর বাড়ি হলে কি দান কম করতে হয় না? কৃষ্ণনগরকে আল্লাহর কাছ থেকে আর আপনি দিয়ে 5 করে দেন, আপনি দেন না, আছে পরে দেবেন, ফোন পেতে দিবেন। আচ্ছা থাক, কৃষ্ণনগর ভয়ে কাঁপতে লেগেছে, ভাড়া টাড়া শেষ হয়ে গেছে নাকি জানিয়ে?
না না। আচ্ছা বলেন, আপনারটা শুরু করেন। জি বলেন। 10, মাশাআল্লাহ। 15 করেন। ও বেশ, তো 10 হলো। এরপরে সেক্রেটারি সাহেব 5 দিয়েছেন, আর 10 দিবেন। মাশাআল্লাহ। না, আমার মুখ থেকে বেরিয়ে গেছে ভুল করে। দেখেন, আপনার যে পেনশন তার হাফ দেন, যান, আমি আর গুণে দেখতে যাব না। দেন আল্লাহর রাস্তে। আপনি তো, আপনারা তো, আমরাই তো ধরে আছি। এরপরে সভাপতি সাহেব বলেন কিছু। একবারে না বলবেন না, তাহলে ওই দিকে লিখে সব বেরোতে লাগবে। এক কি হয়। আর তারপরে উনি জি যা পরে বলবে, মানে এখন টাকা গুনছে, পরে বলবে ইনশাল্লাহ। তবে আমি না নিয়ে নামছি না, চেয়ার ছাড়ছি না। জি, তাহলে এই কটা হলো। আর কে আছেন? জি, আর কেউ আছেন? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। এই বস, আল্লাহ, এই মাদ্রাসার ছাত্ররা এসো, সব একসঙ্গে হয়ে ঢুকো। ব্যাগ আছে, ব্যাগ আছে, ব্যাগ নিয়ে এলো। একসাথে হয়ে 10 হাত দূরে দূরে একজন থাকো, একদম ওইখান থেকে। চাদর ধরলে অনেক লম্বা হয়ে যাবে। ব্যাগগুলো কই? ব্যাগগুলো নিয়ে এসো, দৌড়ে নিয়ে এসো, যাও। মাশাআল্লাহ। তাহলে আরশের কোটা কয়টা বলা হলো? কত আছে? 2 কোথা বাড়ি? জি না, আপনি আবার নিজের রোগ পরকে বলিয়েন না, আসবে। জি, তাহলে আরশের ছায়াতে, রহমতের ছায়াতে 7 ব্যক্তি স্থান পাবে। 1 নম্বরে ন্যায় বিচার কারণেওয়ালা, 2 নম্বরে যৌবনকালে যে আল্লাহর রাস্তায় কাটিয়েছে, 3 নম্বর হলো যার দিল মসজিদে পড়ে আছে, 4 নম্বরটা বলছি ওই 2 লোক, ওই 2 বন্ধু, তারা রহমতের ছায়াতে জায়গা পাবে, আল্লাহর আরশের ময়দানে থাকবে। তাদের রিজার্ভেশন লেগে যাবে যারা আল্লাহর জন্যে বন্ধুত্ব করে, ভালোবাসা করে, আল্লাহর জন্যে করে। আর ওই 2 বন্ধু আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে। লোকটা ভালো, আল্লাহকে ভালোবাসে, ওর সঙ্গে আমি বন্ধুত্ব করব, কিন্তু চলাফেরা করতে গিয়ে দেখছি হাদিসে চলে না, কোরআনেও চলে না, এত বেঈমান মানুষ, ওর সঙ্গে আমি ছাড়াছাড়ি করে দিলাম। ওর ছায়াতে যাব না, ওর সঙ্গে কথা বলবো না, ওর সঙ্গে উঠা বসা করবো না। কেন না? লোকটা বড় লুচ্চা, মাতাল, বেঈমান। এই 2 জনে আরশের ছায়াতে জায়গা পাবে। এই ওকে ধরো তো, ডাকছি তো। তুমি এত দূর চলে, এই শোনো, দেখছো ভয়ও করে না, এত বড় মানুষ আমি। চল, 10 হাত দূরে দূরে একজন। মাইকটা ডাকাল লেগে না, 10 হাত দূরে দূরে। ওখানে কি করবি? আরে আর কই রে, ছেলে পিলারা ঢোক না রে বাপ। আর কই ছাত্র বলে, তোরা কি বসে আছিস নাকি? ধর, ওই যে আছে, ধর না, ধর। ও ছাড়ুক, জামাতের কত বাদ দেন এখন ওরা। চল ধর, এই ধর, ব্যাগ ধর। চলো, এক ধারে যাও, ওই ধারে যাও, ওই ধারে 2 জন যাও। আস্তে আস্তে, খুব জোরে হাঁটবে না ভাই। আপনারা সব পয়সাগুলো রেডি করে নেন, যাওয়ার সঙ্গে সঙ্গে যেন দিতে পারেন। তাহলে ঘটনা হবে কি, আমরা পরবর্তী বক্তাকে তাড়াতাড়ি তুলে দিতে পারবো। আমি আর 10 মিনিটের বেশি আপনাদের কাছে নাই, পুরো 12টাই ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এবার আমি বলতে থাকি হাদিস, আর আপনারা টাকা দিতে থাকেন। 1 নম্বর হলো, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তি যে ন্যায় বিচার করে। 2 নম্বরে যে যৌবনকালে আল্লাহর রাস্তায় কাটায়। 3
তিন নম্বরে হলো যার অন্তরটা মসজিদে পড়ে আছে। চার নম্বরে নবীজি বলছেন ওই ব্যক্তি যে আল্লাহর জন্য মহব্বত করে তো দুজনেই যাবে, আবার আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে। পাঁচ নম্বরে নবীজি বলছেন দাতু ইমরাতুন দাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আপনারা কেউ উঠবেন না, নতুন মানুষ আমাদের কাছে এসেছে, শুনবেন কিছু ইনশাআল্লাহ। হার ফুলে একটা একটা আলাদা আলাদা বু আছে, আপনারা ধৈর্য ধরেন, প্রধান বক্তা বাকি আছে। এরপরে 5 নম্বর হলো, আর 6 নম্বরে 5 নম্বরে আল্লাহর নবী বলছেন যে ব্যক্তিকে একটা সুন্দরী নারী মালালা যুবককে নিচের দিকে ডাকছে, অপকর্মের জন্য ডাকছে, নোংরামির জন্য ডাকছে, আর ওই যুবকটা উত্তর দিচ্ছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কে কথা বলছে পেছনে? টাকা দিলে জোরে জোরে কথা বলো, আর বিনা টাকাতে শব্দ শুনবো না। হ্যাঁ, ভাগাবো এখান থেকে। খুব সিটে বসতে মন দিয়েছে, এই সিটটা 10,000-এ গেছে, পরের সিটটা কি হবে দেখো তো। তখন থেকে তুমি সিট ছাড়ছো না, চেয়ার ছাড়ছো না, মনে হচ্ছে নবাব সিরাজদৌল্লা। আমাদের দম বেরিয়ে যেছে, আর তুমি চা খেয়ে খেয়ে মরছো। লাইলা মজনু হয়েছে। কত? 1000 হবে? দেন ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে 5 নম্বর বলা হলো। 6 নম্বর নবীজি বলছেন ওই লোক যে ডান হাতে দান করলো, তার বাম হাত খবর পেল না, তার ওই রহমতের ছায়াতে জায়গা আছে, তবে প্রকাশ্যে দান করা যাবে না তা নয়। কোরআনে বলছেন সিররাও আলানিয়া, প্রকাশ্যে করো এবং গোপনে করো, আল্লাহকে খালেস নিয়তে করো। প্রকাশ্যে দান করলে যে আপনার হবে না তা নয়, তবে গোপনে দানের জন্যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি রয়েছে, আল্লাহর রহমতের ছায়াতে বুকিং লাগবে। আর 7 নম্বরে ওরা জলুন দাতু, ওরা জলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি গভীর রাত্রিতে উঠে চোখের পানিতে আল্লাহর কাছে কাঁদছে, ওই লোকটা তার জন্য আল্লাহ সে কঠিন কিয়ামতের দিনে সে রহমতের ছায়াতে বুকিং লাগিয়ে দেবে। আজকে টোটাল বক্তব্যটা কি ছিল? কিয়ামত টেনশন লয়, কিয়ামত টেনশন লয়। আমি নামাজ পড়ি, আল্লাহ যখন আমাকে নামাজের কাতারে এনেছে, নিশ্চয়ই সব আল্লাহর দয়া রাস্তা খুলে রেখেছে। টেনশন তো বেঈমানের জন্যে, জাহান্নাম তো বেঈমানের জন্যে। আরেকটা বড় আল্লাহর ওলি, বড় পরেশগার লোক একটা কথা বলছে, আপনাদেরকে এটা বলি, এটা কোরআন হাদিস নয়। বলছে কাউকে জাহান্নামের বদদুয়া দিও না, আর কিয়ামতের বদদুয়া দিও না। আপনাকে হাজার সে যদি জ্বালিয়ে দেয়, ওকে কিয়ামতের বদদুয়া দিও না। হিসাব নিতেও তো তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে। আর তা না হোক তাকে মাফ করো, মাফ করতে পারলে ভালো। জাহান্নামের বদদুয়া তুমি দিও না, বরং তার জন্যে বলো আল্লাহ তোকেও জান্নাতে দেখ। একদিন জান্নাতে আপনার সামনে মাথা নামো করে লজ্জায় দাঁড়িয়ে বলবে ভাই খুব জ্বালিয়েছিলাম। এটাই তো আনন্দ, আমার দুশ্মন আমার সঙ্গে জান্নাতে থাকবে। এটাই তো আনন্দ, এটাই তো মনুষ্যত্ব। আমার দুশ্মন জাহান্নামে চলে যাবে এটা ঠিক নয়, তবে আল্লাহর দুশ্মন গেলে দুঃখ নাই, রসুলের দুশ্মন জাহান্নাম গেলে দুঃখ নেই। আল্লাহ এবং মুসলমানদের ভিতরে ঝামেলা হতেই পারে। আম্মাজান আয়েশার সঙ্গে হযরত আলীর যুদ্ধ হয়ে গেল, হস্তি যুদ্ধ, তো জাহান্নামের বদদুয়া কারো উপরে কারো থাকবে না। মুসলিমদের ভিতরে কিল চর লাথালাথি হতেই পারে, তুই জাহান্নাম যায় কথা বলবো না, তবে আল্লাহ এবং রসুলের দুশ্মন জাহান্নাম যাবে, এখানে কোনো দুঃখ নেই। এই ছেলে তোমরা ব্যাগগুলো নিয়ে এসো রে বাবা, ছেলে পেলে যারা ব্যাগগুলো নিয়ে গেছো, ব্যাগগুলো ওইদিকে ঘুরে আনবে না, ভিতরে ভিতরে এসো। আবার যদি কেউ 2-5 টাকা দেয়, তো আমি আজকে আপনাদের সামনে
টোটাল যে বক্তব্যটা রাখলাম তার বিষয় হলো লা তাহজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ব্যাপারে কেউ টেনশন করব না ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। আমরা আল্লাহর গোলাম, আমাদেরকে আল্লাহ মাফ করবেনই করবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেনই করবে, এর জন্য আমাদের কোনো টেনশন হবে না। জি ভাই, আর কেউ আছেন 2-4 টাকা দিনাওয়ালা? জি, আপনি যদি একটু কিছু বলতেন তো আমার মনটা শান্তি হতো। বাবজি কিছুই বলবেন না, তাহলে ওই রকম হাত যদি সবাই দেখায় তা কী হবে? রাজার মানে দুধের পুকুর তৈরি হবে। জি হ্যাঁ, নেফাক কাকা। আরে তুই 100 টাকা দিলেই নেপাও। ইব্রাহিমের ছেলে ইব্রাহিমের ছেলে 1000 টাকা। এগুলোকে একটু হাজারে দেন। দে এখানে দে, এখানে দে, ব্যাগ এখানে দে, ব্যাগ এখানে নিয়ে, ব্যাগ নিয়ে ভাগিস না রে বা, তাহলে আমার বকা হবে। যে এলো চষে সে থাকলো বসে, লাড়াকাটাকে ভাত দে ঠেসে ঠেসে। দে রে বা, দাও ব্যাগ দাও, এই দুটো দে। নিভাও মাত্র 100 টাকা দিলি, অত বড় চাকরি করিস তুই? হ্যাঁ, আর কাউ দাও, জলদি জলদি। ওই নিচে ঢেলে দাও, নিচে সবাই চটচট করে গুনে নেবে, নিচে ঢেলে দিন, কালকের মতো চটচট করে গুনে নেবে। মাশাআল্লাহ। এখন আমি একটা দোয়া দিব, তারপর আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। চলে এসো, ব্যাগগুলো নিয়ে এসো, ব্যাগগুলো নিয়ে আবার ব্যাগগুলোকে আজারে ওদেরকে দাও। কে? আল্লাহ আকবার। ও তো নিভারের ফ্যাক্টরি আছে নাকি রে? আবার চাইলে এবার 20 টাকা দিবি, প্রথমে 100 টাকা, তারপরে 50 টাকা, এবার 20 টাকা দিবি। আর কেউ আছেন?